الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين। সম্মানিত সভাপতি এমসিএর নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ, সর্বস্তরের আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলার আদব হচ্ছে, বসে কথা বলা যায়, যেমন খুতবা, দাঁড়িয়ে দেওয়া সুন্নাহ, ওজর থাকলে বসেও বলা যায়। তো এখন তো 3 পায়ে হাঁটতে হয়, দীর্ঘক্ষণ দাঁড়াতে কষ্ট হয়, আমার সিজদা থেকে বসতে পারি না, যার কারণে আমি কি বসে কথা বলার জন্য আপনাদের থেকে অনুমতি পেতে পারি? ইনশাআল্লাহ। মানে আগামীতে পাবেন, এখন নয়। আর আর আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি শুকরিয়া জানাই। সমস্ত তারিফ, প্রশংসা আল্লাহর অধিকার, আল্লাহর হক। প্রশংসা নবীর করা যায়, মুরব্বীদেরও করা যায়, সেগুলো প্রশংসার মূল মালিক নয়। প্রশংসা সৃষ্টির মূল কারিগর আল্লাহ। একটা ফুল দেখে আমরা বলি কত সুন্দর, ফুল নিজে নিজে সুন্দর হয়নি। এই প্রশংসার মালিক হলো ফুলের স্রষ্টা। তো ফুলটা যেহেতু সুন্দর, আপনি ফুলকেও সুন্দর বলতে পারেন। মাতা পিতাকে আমরা শুকরিয়া জানাই, এটা আল্লাহ বলছেন, তোমরা যারা তোমাদের মাতা পিতার শুকর আদায় করো না, তারা আল্লাহর শুকরও আদায় করো না। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর সৃষ্টি কুল কায়নাতের শ্রেষ্ঠতম সৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলবেন? কোনো আওয়াজ শোনা গেল না, জোরে বলেন। শুনলেন আপনি, মনে মনে পড়লো, আদায় হতো। জোরে বলার কারণে বেশি সওয়াব পেয়েছেন। শোনা একটা ইবাদত, সে ইবাদত আদায় হলো। পড়লেন না, শুধু শুনলেন, আপনার পড়া আদায় হয়ে যাবে। কোরআন শরীফ নিজে জবানে পড়লেন, কানেও শুনলেন, ডবল সওয়াব হবে। আরেকজনকেও শোনালেন, সে কারণেও সওয়াব হবে। আর কেউ ভুলে গিয়েছিল দুরূদ শরীফ পড়তে, তাকেও স্মরণ করিয়ে দিলেন। এই জন্য জবান বন্ধ না রেখে জবান খুলে দেবেন। সাল্লাল্লাহু, অনেক দুরূদ শরীফ আছে, এটা হলো মুহাদ্দিসিনেরা সংক্ষিপ্ত হিসেবে এটাই লক্ষ লক্ষবার হাদিসে বর্ণিত হয়েছে। এবং এটা জামে মানে সালাম এবং সল্লু ওয়াসাল্লিম, দুইটা যখন একসাথে থাকে, আল্লাহ বলছে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু, মুহাম্মদের প্রতি তোমরা সল্লু করো এবং সালামও দাও। কার কথা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু। কি রসুল এটা, যার উপরে আল্লাহ সল্লু করে। সুবহানাল্লাহ কোন, এটা আল্লাহর মখলুক। মুহাম্মদ নামে কিছু ছিল না। কে সৃষ্টি করেছে? মুহাম্মদ ছিলই না, কোন মখলুক ছিলই না, শুধু কে ছিল? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু আল্লাহই ছিলেন। আপনি বললেন আল্লাহ কোত্থেকে আসলো? আল্লাহ কোত্থেকে আসে নাই যে সেটা আল্লাহ, কোথা থেকে আসলে সেটা আল্লাহ হতে পারে না। আল্লাহরে কি বানালো? যারে বানানো হয়েছে সে কিছু বানাতে পারবে না, এটা বিজ্ঞান দ্বারা স্বীকৃত। ম্যান ক্যান নট ক্রিয়েট এনিথিং, ম্যান ক্যান নট ডিস্ট্রয় এনিথিং। আইনস্টাইনের মতো বিজ্ঞানী বলছে, মানব যদি কিছু সৃষ্টি করতে পারত, বিজ্ঞানীরা পারত। বিজ্ঞানীরা বলছে মানব কিছুই সৃষ্টি করতে পারে না।
মানুষ কি পারে? রূপান্তর ঘটাইতে পারে। গাছের থেকে টেবিল বানাইতে পারে, তুলা বানাইতে পারবে না, তুলার থেকে সুতা বানাইতে পারবে, সুতার থেকে কাপড় বানাইতে পারবে। কথা কি বোঝা যায়? তো বলছিলাম, আল্লাহকে কেউ সৃষ্টি যদি করত তাহলে এটা আল্লাহ হতে পারত না। কারণ কেউ যদি কাকেও কিছু বানায়, যাকে সৃষ্টি করা হয়েছে, ক্রিয়েশন হ্যাভ নো পাওয়ার টু ক্রিয়েট এনিথিং। সৃষ্টির কোনো সৃষ্টি করার ক্ষমতা নাই। কথা জবাব দিবেন, কথা বুঝতেছেন কিনা? সৃষ্টির কোনো সৃষ্টি করার ক্ষমতা নাই। যিনি সৃষ্টি করেছেন তারে কেউ সৃষ্টি করে নাই, এটাই দলিল। আল্লাহু আকবার, আল্লাহু খালেক, একমাত্র, আর কোনো খালেক নাই। খালেক হওয়ার দাবিও কেউ করে নাই। কেউ কথা বলে নাই আকাশ আমি বানিয়েছি, জমিন আমি বানাতে পারি। বানাও, তাদেরকে জিজ্ঞাসা করো আকাশ জমিনের কে সৃষ্টি করছে? ফেরাউনও বলবে কলিল্লাহ, এটা আল্লাহ বানাইছে, উপরের কেউ বানাইছে। আমরা কেউ আকাশ বানাই নাই, জমিন বানাই নাই, গাছের পাতাটাও বানাইতে পারবো না। আল্লাহ সৃষ্টি করা কি ভয়াল বিষয়। তো মোহাম্মদকে আল্লাহ বানিয়েছেন, সব সৃষ্টির আগে কি বানিয়েছেন? 12টা হাদিস আছে এই বিষয়ে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ আমি মোহাম্মদের নূরকে বানিয়েছি। এটাও একটা 12টার মধ্যে। সবচেয়ে সনদের দৃষ্টিতে বিশুদ্ধ কোনটি? আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ কি বানিয়েছেন? কথা বলেন না কেন? কলম বলতে এতক্ষণ লাগলো কেন? হয় বুঝতেছেন না, না হলে খানার অপেক্ষায় আছেন, না হলে মনোযোগ নাই। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আপনি খানার আগে দিয়ে আসলেই ভালো। খানাই যার উদ্দেশ্য, খানা তো সবাই উদ্দেশ্য, সবাই খায়। সব সৃষ্টির উদ্দেশ্যই খাওয়া দাওয়া, এটাই গুম যাওয়া, বংশ বিস্তার করা, আর কিছু নেই। মানব তো এর জন্য বানানো হয় নাই। মানবেরই কি জন্য বানানো হয়েছে একটু শুনেন। যে আমাকে কি জন্য বানানো হলো, আমি কি করি, কি দেখি, সারা রাত ধরে আপনি খেলা দেখেন, আপনাকে খেলার জন্য বানাইছে আল্লাহ? এই হায়াতের জবাব দেওয়া লাগবে না লাগবে না? তো আপনি কি জবাব দেবেন? টেলিভিশন দেখে যে 1 ঘন্টা শুধুমাত্র আর্জেন্টিনার খেলা দেখলেন, আমার বাসায়ও দেখছে, ছেলেমেয়েরাও দেখছে, নাতিনেরাও দেখে। বড় ছেলেকে বললাম, তোকে আল্লাহ কি হায়াত কিছু দিছে খেলা দেখার জন্য? এই হায়াতের জবাব তুমি দিবে, তোমার বাপ যাবে না সেখানে। ইয়া ফাতেমা আনকিজি নাফসিকি মিনান নার, ফাতেমা তুমি তোমারে আল্লাহর আযাব থেকে বাঁচাও, তোমাকে তোমার আব্বা মুহাম্মদ বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ, বাড়ির যে বলি সুবহানাল্লাহ। তোমার আল্লাহর সামনে থেকে তোমাকে তোমার আব্বা বাঁচাতে পারবে না। ফাতেমা তোমাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তোমার বাপের নাম কি? বিশুদ্ধ হাদিস বলেছি আমি। ইয়া ফাতেমা আনকিজি নাফসিকি মিনান নার, তুমি আমার সেই মেয়ে, তুমি যদি পৃথিবীর ওই প্রান্তে এমন জিনিস আছে যা তুমি চাও, আমি চেষ্টা করবো সেটা তোমার সামনে হাজির করতে, তোমার জন্য। কিন্তু আমি আল্লাহর সামনে থেকে তোমাকে রেহাই দিতে পারবো না। সুবহানাল্লাহ। আপনি টেবিলে খানা কবে আসবে খবর রাখেন, আপনি আপনার জিন্দেগির খবর রাখেন, আমি রাখি। জিন্দেগির 80 বছরে কি খাওয়া হয় নাই? কোন ইতর প্রাণী খানা খায় না। যাকে এত মহান উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছে এবং তার খাওয়ার দায়িত্ব আল্লাহ আগেই নিয়েছে সৃষ্টি করার আগে। মানব তোদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে তোদের রিজিক পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। জিন্দেগির কি উদ্দেশ্য আমার, সেটার দিকে লক্ষ্য করো। এ লক্ষ্য নাই। পৃথিবীর মানব সংখ্যা কত এখন? প্রায় 800 কোটির উপরে। এটা 800 কোটি ধরেন। মুসলমান কত? 200 কোটির কাছাকাছি।
আচ্ছা যাই হোক, কাছাকাছি। এগুলো প্রায় প্রতিদিনই তো হচ্ছে, প্রতিদিনই মারা যাচ্ছে। আইডিয়া নেওয়ার জন্য তাহলে বিশ্বাসীদের সংখ্যা বেশি না আল্লাহর উপরে অবিশ্বাসীদের সংখ্যা বেশি? অনেক বেশি, ডবলের চাইতেও বেশি। যারা আহলে কিতাব তাদেরও আজ ইমান নাই। ইমানের মূল জিনিস হলো তৌহিদ থাকতে হবে, লা ইলাহা এতটুকু থাকতে হবে। এটা আহলে কিতাব সবার কাছে, তাহলে আহলে কিতাব হবে, তাদের জবাই করা প্রাণী হালাল হবে। লা ইলাহা ইল্লাল্লাহ থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এটা পার্থক্য আছে। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এটাই হলো কলমায়ে তৈয়বা, ওটা হলো কলমায়ে তৈয়বার ঘোষক। এটা আদমের যুগ, আদম আলাইহিস সালাম বলছে আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পরে নূহ নদিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, তারপরে ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলছি এই জন্য যে এটার পরিবর্তন হবে না, এটা ফাইনাল। হি ইজ দ্য ফাইনাল মেসেঞ্জার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আর এটা বলতে হবে। এটা সহ এখন জুমলা কলেমা। তুমি জিজ্ঞাসা করো মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে কিনা, তুমি কিয়ামতের পরে জিজ্ঞাসা করিও, তোমার এই সমস্ত জবাব দেওয়াটাও জায়েজ নাই। ১,৫০০ বছর আগে উম্মতের আবু বকর, উমর থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো মুসলমান চিন্তা করলো না কলমায়ে তৈয়বার ভিতরে কি আছে কি না আছে? এগুলোর উপর এত হাদিস বর্ণনা আছে। তোমার কি কোনো লেখাপড়া আছে? তুমি জন্ম হয়েছে কেন তোমার? আমি আমার কথাই বলি, যে তার জীবনের উদ্দেশ্যই বুঝতে পারলো না। আজকে ওটাকে দেওয়া হয়েছে বিষয় যে সমগ্র দুনিয়ার এই কুফরির সমস্যা, নাস্তিক্যবাদের সমস্যা, শিরকের সমস্যা, কুফরির সমস্যা, এর চাইতে বড় সমস্যা কি? ঠিক কিনা বলেন? তো আমাদের তো প্রথম সেই সমস্যার সমাধান করতে হবে। তো আমরাও পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার সাক্ষী করে বলছি, তামাম জগতের সাক্ষী করছি, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এখানে মাবুদ নাই, ইলাহ শব্দটা এমন যে কোনো ভাষায় এর কোনো অনুবাদ নেই, এক ভাষা এক শব্দে বলাও যায় না। এটাকে বোঝানোর জন্য শব্দ বলতে হয় আরো। মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, পালনেওয়ালা নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ইলাহটা এত ব্যাপক, কিছুর থেকে কিছু হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহর বান্দা, এটা ইলাহার কোনো অর্থ নয়। আচ্ছা, যদি অর্থ একটা দরিও, যে আইনদাতা নাই, বিধানদাতা নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তার ভিতরে এটাও না হয় ধরলাম, কিন্তু এটা পূর্ণাঙ্গ ইলাহা শব্দের অর্থ নয়। এটা বুঝে যেতে হবে, কারণ এটা কলেমা। কি বলেছি আমি আমার আম্মাকে একদিন জিজ্ঞাসা করলাম যে আপনি কি জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আপনি কিসের উপরে ইমান আনছেন? আর না জানলে ইমান হবে না। ইমানের জন্য এলেম শর্ত, নামাজের জন্য পবিত্রতা শর্ত বুঝেন, যেটা ওই কাজ করার জন্য জরুরি। আপনি ওযু ছাড়া নামাজে গেছেন, নামাজ পড়ছেন, নামাজ কি হয়েছে? শর্ত পূর্ণ হয়নি। শর্তকে বলা হয় আহকাম, আর ওটা পূর্ণ করার জন্য যা যা দরকার, রুকু সিজদা, এটাকে বলা আরকান। বুঝে আসছে? আরকান আহকাম। ইমানের আরকান হলো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ, এগুলো কলমার ভিতর। আহকাম কি? এলেম। এটা কি? এটা আগে শুনো। মানুষ এলেম কিভাবে হাসিল করে? দেখে, শুনে, অনুভব করে। এগুলোকে বলা হয় জ্ঞানের দ্বারদেশ। পঞ্চ ইন্দ্রিয় জ্ঞানের দ্বারদেশ। গরম না ঠান্ডা হাত দিয়ে বুঝে, সুন্দর না অসুন্দর চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, স্পষ্ট করে, এই সব কিছু, এগুলো জ্ঞানের দ্বারদেশ। এগুলোর থেকে তোমার এলেম আসতে হবে। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। সুবহানাল্লাহ, আমরা শুনলাম। রব্বা, ও প্রভু, পরওয়ারদিগার, আমরা শুনলাম আমাদেরকে মুহাম্মদ দাওয়াত দিচ্ছে। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন রসুল বলতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ।
কোরআন শরীফে আল্লাহ বলছেন, তারা মানুষেরা এটা বললো যে হ্যাঁ আমরা শুনলাম আমাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া হচ্ছে, আনামেনু বলা হচ্ছে এই কথার উপরে ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। 360 দেবতা, আল্লাহর করে দেবতা রাখছে, এগুলো একটাও ইলাহ হওয়ার যোগ্যতা নাই। কেউ কিছু ইলাহ হতে পারে না। কে ছাড়া? ইল্লাল্লাহ। কে ছাড়া? ইল্লাল্লাহ। তুমি শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করো। ইল্লাল্লাহ ইল্লাহ কি কলমা জানো? কি পড়ো তুমি? এটাকে ভাঙা যাবে না, পুরোটা ক্লজ বলতে হবে। পুরোটা ক্লজ না বললে বাবার তো আসবে না, ভুল হবে, হারাম হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এটাই কলমা? শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা কি কলমা? এরকম অর্থ আছে? কি আজীব বিষয় শুরু হয়েছে। কলমা নিয়ে কি খেলা হচ্ছে? আলেমেরা করছে, পিসাবে করেন, বুজুর্গরা করেন, ইল্লা মাশাআল্লাহ করেন না যেও কিছু আছে। শুরু হয়েছে কিনা এগুলো? চোখ বন্ধ করো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমি এক জায়গাতে বললাম যে ইল্লাল্লাহ কিসের জিকির? আমাকে একজনে পরে বললো যে এখানের পীর সাহেব আপনার আলোচনা শোনার পরে তার জিকিরের ভিতরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 200 বার এসব কাটিয়ে দিছে। তাহলে পীর সাহেবের সালাম দিও। ফেনি, তোমার অনেকের বাড়ি ফেনি হইতে পারে, কাটিয়ে দিছে এগুলো। উনি বলছে ভুল ছিল আমার। কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু। আর সামনেটা বললাম এতটুকু পর্যন্ত বললে একটা জুমলা, একটা ক্লজ হয়েছে। ক্লজ, a group of words which expresses a meaning. This is clause. Word is not a clause. হ্যাঁ, এরকম একটা শব্দ যদি কিছু বোঝা যায় সেটা একটা ক্লজ হইতে পারে, সেটা ভিন্ন। তো এটা প্রথম কথা, ইমানের সাথে যেহেতু জড়িত। আমার আম্মা কি বুঝাইলো আমি বুঝলাম না সেগুলো। আম্মা এটা বুঝছেন যে আর কি আমাদেরকে আর বানানোওয়ালা তো কেউ নেই, তাই আমি বললাম যে না, ইলাহ শব্দ হলে আপনাকে বানাইছে, উনি যা বলবেন সেটা মানতে হবে, উনি ছাড়া আর কোনো হুকুম দিতে পারবে না। এসব কিছুই যিনি যার হাতে, উনি তো বেশি লেখাপড়া নাই তাকে আমি যতটুকু পারলাম যে এটা না বুঝে গেলে আপনার কলেমা হবে না, আপনার ইমান হবে না। ইমান না বুঝে আদায় করলে, এই জন্য যারা বুঝতে পারে না শিশু, এদের ইমানের প্রশ্ন নাই, এরা বিনা ইমানে জান্নাতে যাবে, এরা ইমানের উপরে আছে। এদেরকে কাকেও আল্লাহ তাআলা জাহান্নামে, কোনো শিশু, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত পরিবারে আছে, কোনো নাবালক শিশু মেয়ে ছেলে জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। কারণ তারা তো ইমান অস্বীকার করে নাই, ইমানের খবর আনে নাই, আর খবর বুঝার মতো বয়স পায় নাই। আমার কি রেহাই আছে? আপনার কি রেহাই আছে? না, কারণ আমার আকল আছে, দেমাগ আছে, সব কিছু আছে। হ্যাঁ, আপনি পাগল হয়ে গেছেন, পাগলের জন্য হিসাব নেই। আপনি ঘুমের ভিতরে ছিলেন, ঘুমের ভিতরে 200 হায়াত চলে গেছে, আর জাগন হন না, কিন্তু রু ছিল আপনার, ইমানের মশলা নাই, কারণ আপনার জ্ঞান ফিরে আসে নাই। খেয়াল করেন কথাগুলো, সব প্রশ্ন আকলের উপরে। যেদিন আপনার আকল নাই, দেমাগ নাই, আপনি আছেন, মা এখন তার সেন্স নাই, তার নামাজ নাই, কিছু না পড়লে কোনো গুনাহ হবে না, কারণ তার কি নাই? সেন্স নাই, এমনি জীবিত আছে। তবে আকলের উপরে প্রশ্ন, আকলের সাথে ইমান। ইমাম আবু হানিফা বলছে ইমান আকলের মধ্যে, ইমাম শাফি বলছে ইমান কলবের ভিতরে, দোনোটাই সহি। সেগুলো আলোচনার দরকার নেই, এগুলো আলোচনা করলে মূল কথা বলতে পারবো না, মৌলিক কথাটা বলছে। সমগ্র পৃথিবীর কুফরির সমস্যা, শিরকের সমস্যা, আল্লাহরে চিনতেছে না, তামাম জগতের উপর রাজত্ব করেন, তার স্রষ্টাকে, একথার জবাব তার কাছে নাই। ঠিক কিনা বলো? এর চাইতে বড় সমস্যা কি? এই দুনিয়ায় থাকে, আল্লাহর রিজিক খায়, আল্লাহর পৃথিবীর উপরে কদম দেয়, সে আল্লাহরই চিনে না। তুই কার জমিনের উপরে দাঁড়িয়ে আছো? কে তোমার সৃষ্টি করেছে? কে আকাশকে বানিয়েছে? কার সূর্যের আলো তুমি গ্রহণ করো? কে তোমার অক্সিজেন দেয়? কে তোমার পানি খাওয়ায়? এর চাইতে বড় সমস্যা কি? আল্লামা মওদুদী সাহেবের ভাষায় এটা হচ্ছে অলুহিয়তের সমস্যা। দিস ইজ দ্য ক্রাইসিস অফ অলুহিয়া। ইলাহকে হি ডোন্ট নো। সে সব চিনে, সব কিছু বাল বাচ্চারে পড়ায়,
এক বন্ধু বলল মেয়ে ক্যামব্রিজ থেকে স্ট্যান্ড করছে, আরে খুব খুশির খবর। তুমি যদি মেয়ের কলমায় তৈয়বার অর্থ না জানে, তুমিও শেষ, তোমার ভাইয়াও শেষ, তুমিও অপদার্থ পিতা। কারণ তুমি তার কাছে ওই কথা বুঝাতে পারো নাই জন্মের পরে যেটা তার কানে শুনিয়ে দেওয়ার কথা ছিল। আল্লাহু আকবার, ঠিক কিনা বলো? তুমি বলো যে সেটা কি বুঝবার বয়স হয়েছে? তোমার বুঝবার বয়স হয় নাই, তোমার হয় নাই বলছি আমি। তা না হলে তো মোহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলতেন না যে তার কানের ভিতরে আল্লাহু আকবার আবার শোনাও। তুমি কি জানো যে এই আল্লাহু আকবার আওয়াজটা তার কানের ভিতরে কোনো প্রতিক্রিয়া আছে না নাই? আপনারা বসেন, মেহমান নিয়ে টানাটানি করলে তো প্রোগ্রাম হবে না। মেহমান নিজের দায়িত্বে বসতে পারবেন। প্রোগ্রাম যখন চলবে তখন দিনের আলোচনা হচ্ছে, ফরজ আলোচনা হচ্ছে, শোনাও ফরজ, বলাও ফরজ। এখানে কোনো নফল সুন্নতের তাহাজ্জুদের আলোচনা করতেছি না। আমি বলতেছি ইমানের বিষয়ে, যার সাথে গোটা জিন্দেগি জড়িত, জান্নাত জাহান্নাম জড়িত। এই জন্য এখানে সেখানে সব জায়গাতে পরিবেশ রাখতে হবে। খাওয়া দাওয়ার এসবগুলো, এগুলো কোনো নিষেধ নয়। এগুলো আমি কড়াভাবে বললাম এই জন্য যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান যেখানে থাকে সেখানে কোনো অনুষ্ঠান হয় না। কারণ মানব জাতিদের ভিতরে ফ্যাটের সমস্যা হলো যে তামাম সমস্যার বড় সমস্যা। আল্লাহ ৯৯ জায়গায় কোরআন শরীফ বলছে আমি রিজিক দিই, তারপরে এদের রিজিকের চিন্তা এদের ঘুম নাই, ঠিক কিনা বলেন? এতবার রিজিক দেব। শয়তান তো বলছে ইন্না শায়তানা, তোমাদেরকে শয়তান তোমাদের কিভাবে খাবে এই ফিকিরে ভয় দেখায়। আল্লাহ আমি তোদেরকে বলছি যে তোর কাফের ইমান আনে নাই তারেও আমি রিজিক দিচ্ছি, ইতর পানির রিজিক দিচ্ছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি, বলো জমিনের উপরে কোনো প্রাণী নেই যেই জাতের প্রাণী এই জাতের রিজিক। ইতর প্রাণী, বড় প্রাণী, ক্ষুদ্র প্রাণী, অনুবীক্ষণের প্রাণী, তামাম জগতের তামাম সৃষ্টির রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ আমার হাতে। তোমার রিজিকের চিন্তা থাকছে না আজও? রিজিকের ফিকিরে নামাজ পড়তে পারে না, রিজিকের চিন্তায় বাল বাচ্চা দেখতে পাইতেছে না, তোর কাছে কি জাতের কুফরি লাজম হয়েছে? সে তো আল্লাহর রিজিক দিতে এই কথার উপর তার বিশ্বাস নাই। কথা কি বুঝেন? তোমরা পাখিদের মতো আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে শিখো। পাখিরা কিরকম আল্লাহর উপরে নির্ভর করে? লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম মিন, তোমরা কি দেখো পাখিগুলো শূন্য উদরে কি করে বেরিয়ে যায় বাসা থেকে? এদের কি ব্যাংক ব্যালেন্স আছে? কথা বলবে না, জি না বলিও বাড়ির যাই। আমি প্রশ্ন করতেছি এখানে, পাখিগুলো কার উপরে তাওয়াক্কাল করে? আল্লাহর উপরে তাওয়াক্কাল করে কি বাসায় ঘুম যায়? কি করে বেরিয়ে যায়? শূন্য উদরে বেরিয়ে যাচ্ছে ডানা মেলে, কোথায় রিজিক আছে খুঁজতেছে। এটা হলো তোমার কাজ, কেবিং করা, টেবিং করা, দোকান খোলা, ওই উড়াল দিতে হবে। ভর্তি পেটে বাসায় ফিরে কে তাদের কি রিজিক দেয়? সে আল্লাহ কি তোমার আমার জন্য আছে না নাই? তুমি তোমার সাগরে বর্ষি বাড়তেছো, এটাও তোমার রিজিক তালাশ করতেছো, গাড়ি চালাচ্ছ, তাই করছো, যা করো। লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসাও ওয়া তারাহু বিতানা। আল্লাহু আকবার। নবী আরবি ফরমান, তোমরা কি দেখছো অসংখ্য অগণিত বিহঙ্গকুল? বিহঙ্গ কি? পাখি। পাখিরে কি কয়? বিহঙ্গ। অসংখ্য বিহঙ্গকুল ডানা মেলে উড়ে যাচ্ছে অজানার দেশে। কোথায় তার রিজিক আছে সেই জানে না, শিশু দৃষ্টি দিয়ে দেখতেছে। তাগদু খিমাসান ওয়া তারাহু বিতানা, শূন্য উদরে বেরিয়ে গিয়েছিল, ভর্তি পেটে বাসায় ফিরে। সুবহানাল্লাহ। কি তাদের কি রিজিক দে? সে আল্লাহর উপরে আমরা কি বিশ্বাস, ইয়াকিন, ঈমান আনলাম? আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দাও। তো প্রতিদিন ঈমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ ঈমান আনো। তারা তো ঈমান আনছে, না হলে ঈমানদার কেমনে হলো? আল্লাহ ডাকতেছো ঈমানদার।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ইমানদারগণ কি করো? ইমান আনো। তারা তো ইমান আনছে, তো তাদেরকে ইমান আনার জন্য বলছে। ইমান যারা আনে নাই তাদেরকে না হয় বলছে, তাদেরকেও বলছে অন্য জায়গাতে। ওই যে বললো আমরা শুনলাম আমাদেরকে ইমানের দিকে ডাকা হচ্ছে। এই ইমানকে রিনিউ করতে হবে, ঘড়িকে চাবি দিতে হবে প্রতিদিন, অথবা শরীরের সাথে লাগাইতে হবে কোনো না কোনো পর্যায়ে। চার্জারে চার্জ দিতে হবে। চার্জ একটা দিলে এটা কি কিয়ামত পর্যন্ত চলবো নাকি? না, আগামীকালে আবার চার্জ দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এটা কার আয়াত? কুরআনে সূরা নিসার আয়াত। ইমানদারগণ তোমরা ইমান আনো, আবার ইমান আনো। কতদিন? মরণের ইমান নিয়ে কবরে যাওয়া পর্যন্ত ইমান আনতে থাকো। তুমি তো এই কথাও জানো না, আমি জানি না। 40 বছরে কোনোদিন ইমানের কলমাটা পড়ছো যে? ওই জায়গায় আমি আমার আম্মারা জিজ্ঞাসা করলাম, আমি আমার আম্মার সাথে কোনো পরীক্ষা নিয়ে নেই, আমার মা কি করে জাহান্নামে জ্বলবে, আমার কলিজা বরদাস্ত হচ্ছে না। তখন থেকে আমি ভাবি, মা আমার পেটে নিয়েছিল, বাবা আমার জন্ম দিয়েছিল, আমি যদি সন্তান হয়ে থাকি তোমার জন্মের ঋণ শোধ করবো সেদিন, যেদিন আল্লাহর আযাব থেকে আমার আমলের কারণে তুমি জাহান্নামে থেকে জান্নাতে যেতে পারবে। সেদিন তুমি আমার পিতা বলে আমি তোমার পিতৃত্বের হক আদায় করেছি। হুজুর বলছে, এটা আমি বলি নাই। হুজুর মানে কি? তোর ইমাম সাহেব নাকি? হুজুরে আকরাম। কোনো মায়ের কোনো পিতার হক কোনো সন্তান আদায় করতে পারবে না। নবী পাক বলেন, যদি কোনো কুফরি করেছে পিতা, তারা যদি ইমানের পথ দেখাইতে পারে, এই সন্তান তার পিতার জন্মের হক আদায় করেছে। তুমি চিন্তা করো, তুমি কদ্দুর করছো, আমি কদ্দুর করছি। চেষ্টা করো। আমি যদি চেষ্টা করি, আমার আওলাদও আমার জন্য করবে। পিএইচডি পর্যন্ত ডিগ্রি নেওয়ার পরে এই জাতের সন্তানের হাতে বাপ মারা গিয়েছে, যে খুন হয়েছে, যে জানো না জানো না? একাধিক, একটা দুটা নয়, শুধু ঐশী নয়, আরো বহু জালেম আছে, পিএইচডি হোল্ডার আছে এইরকম, তোমরাও জানো। এই জাতের সন্তান জন্ম দিছ? হ্যাঁ, দিয়েছ। এত হক আদায় করো, মাতা পিতার হক কেন আদায় করো না? কুকুরের হক বুঝে, কুকুরের প্রতিদিন ট্রেনিং করতে হবে, তারে হাঁটাইতে হবে, সরাইতে হবে, তার টয়লেট পর্যন্ত হাত দিয়ে ধরো। কি জাতের? আচ্ছা করো করো, তোমার ভালো লাগলে করো। তুমি প্রাণী যেহেতু পালো, তার হক তো আদায় করতে হবে। তোমার তো বলে নাই তারপর ময়লা কাটার জন্য, তার সরানোর জন্য, তার সরানো কিছু না সরার জন্য লক্ষ কোটি প্রাণীরা আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে, পালতেছে, ঠিক কিনা? তুমি যখন দায়িত্ব নিছো নিজে, তখন তোমার উপরে দায়িত্ব আসবে। তোমার কয় নাই রাসূলুল্লাহ এরকম কোনো বিড়াই পালছে, সাহাবীরা পালছে, তুমি পালতে পারো, জায়েজ আছে। যেটা পালা পর্যন্ত জায়েজ নাই, তার ভিতরে শুকুর এবং কুকুর। কিন্তু কুকুর যদি এরকম খুব শিক্ষিত হয়, ট্রেইনড হয়, যেটা খাদ্য থাকার পরেও হুকুম ছাড়া খায় না, এই জাতের কুকুর পাললেও পালতে পারো। মানে পালতে হবে কোনো জরুরি আছে নাকি? কেউ যদি পালার মতো তার এতই শখ হয়, তাহলে এই জাতের কুকুর রাখতে পারবে। তো তোমার মা বাপ কি এই জাতের? ঘরের ভিতরে তোমার মায়ের জায়গা নেই, বাপের জায়গা নেই, তোমার বউয়ে কয় বাপের বাসা নিত কো, গাড়িতে উঠার জন্য দেখি কুকুরের বসার জায়গা আছে। তোর হিসাব কি হবে তুই জানোস, তোর খোদা জানে। আমি ব্রিটিশদের অনেক কিছু প্রশংসা করি, যেগুলো প্রশংসা করার। আমি তারা এত অধিকার, আমার মতো একটা মানুষ, আমার দেশের থেকে আমি রিফিউজি হয়ে আসলাম, আমার জন্মভূমিতে আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমি এই দেশের নাগরিক, আমার কোনো অধিকার নেই। এই দেশ আমাকে জানার পরে, এই জমার ইসলামী করে, এইগুলো সব জানার পরে আমাকে তারা অ্যাসাইলাম দিছে, আমার খাবার পয়সা দে, আমার থাকার পয়সা দে, ঠিক কিনা বলো? এরা কি, এরা কি জন্য দেয়? এরা এদের সংবিধানের কারণে দেয়, এদের আইনের ভিতরে সেটা আছে, এই মানবাধিকার। তোদের আইনের ভিতরে মা বাপের অধিকার নেই গেল? তোদের এই জাতের অধিকারের, যে তার জন্মদাতা পিতা এবং মাতার হক সম্পর্কে জানে না, আমি এই সংবিধানকে মানবতার জন্য কোনো কল্যাণকামী সংবিধান মনে করি না। তো আসো, ইমানের উপরে কথা বলছি না, করণীয় কি? এই ইমানের উপরে দৃঢ় থাকতে হবে। দৃঢ় ইমানকে কি বলে? ইয়াকিন বলে, যে ইমানের ভিতরে সন্দেহ নাই,
আর জান্নাত কি আছে? থাকলেও আছে কীরকম, তার বিশ্বাস এরকম। এই জাতের ইমানকে ইমান বলে না। যে ইমানের ভিতরে কি নেই? লা রাইবা ফি। ইমান আনতে হবে গায়েবের উপরে। দুনিয়ার সমগ্র মানবের ইমান জাহেরের উপরে। এটা পানি পান করলে তৃষ্ণা মিটবে, লাখ কোটি মানুষ শুধু এটার উপরে ইমান আনছে, এই পানির উপরে। ঠিক কিনা বলো? এই চাকরি না করলে আমি খাবো কি? চাকরির উপরে তার ইমান আছে, তার রিজিক দে। এই ক্ষেত ফসল এগুলো আমার খাওয়ায়। আগুন পুড়ে ফেলে, এটা সবাই ইমান আনছে। ফেরাউনও এটার উপরে ইমান আছে, আগুনে পুড়ে ফেলে। নমরুদেরও আছে, এই জন্য ইব্রাহিমের আগুনে ফেলে পুড়ি ফেলার জন্য। কিন্তু ইব্রাহিমের পুড়লো না কেন? এটা তো তারাও দেখছে। 40 দিন পর্যন্ত জ্বলন্ত আগুনের ভিতরে ইব্রাহিম আঙ্গুর খাচ্ছে কেন? কিভাবে ঢুকলো? ইব্রাহিম তো বেবস্ত্র, এই গোল্ডেন ড্রেস কোথায় পেল? এটা বাফেও দেখছে, নমরুদেও দেখছে, গোটা ইরাকের জনগণ দেখেছে। 40 দিন পর্যন্ত ছিল, একদিন দুদিন নয়। আমার তবলিকের বাসায় এক চিল্লা, কচিল্লা, চিল্লা মানে 40 দিন। 40 দিন পরে বেরিয়ে আসলেন। আল্লাহ আগুনের হুকুম করলো, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। খবরদার, তোমাকে পুড়তে বলছিলাম, তোমাকে পড়ার জন্যই আমি বানাইছি, তবে ইব্রাহিমের জন্য। হে নমরুদের আগুন, আগুন বলতে আল্লাহ কোন আগুনের বলছে? আগুনে জানে। ইব্রাহিম যে আগুনে আছে, ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ। তাহলে পড়ার ক্ষমতা কি আগুনের কাছে? না, অদৃশ্য জগতের কাছে। ওটা গায়েব। ওটা কি? গায়েব। চোখে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, ওজন করা যায় না, মাপা যায় না, কিছু করা যায় না, কিন্তু অনুভব করা যায়। কে বানালো এই আকাশের? অনুভব করো। তুমি আকাশের ধরতেও পারবে না, ছুঁইতেও পারবে না, কিছু করতে পারবে না। তো তুমি তো এরকম সব অদেখার উপরে ইমান আনো, আল্লাহর ক্ষেত্রে আনো না কেন? মরুভূমির উপর দিকে দেখলে উট হেঁটে গিয়েছে, উটের পদচিহ্ন। আল বারাতু তাদিল্লু আলাল বাইর। কি আজীব! আরবের বদ্দু বলে, আল বারাতু তাদুল্লু আলাল বাইর ওয়ার রাসু ইউদিল্লু আলাল হামির। দেখলো যে গাদা চলে গেছে কোন সময়, তার চনা, তার গোবর এগুলো আছে। মরুভূমির উপর দিয়ে হেঁটে যাওয়া উটের পদচিহ্ন, উটের অদেখা উটের খবর তুমি বিশ্বাস করো, ঠিক কিনা? তখন বিশ্বাস করলে কেন? উটের পদচিহ্ন, উটের পদচিহ্ন তোর উপরে, উটের উপরে ইমান আনতে তোরে বললো তোর আকলের। আকাশের দেখার পরে তোর আকল কথা বললো না যে এই আকাশের খালেককে? সুবহানাল্লাহ কো। তোমার আকলের উপরে পাথর মারো, তোর আকলের উপরে ঝাঁটা মারো। আমারও তাই। তোর লোকেরা জ্ঞানী কয়, তোর লোকেরা পিএইচডি হোল্ডার কয়। তোর পিএইচডি, তোর জ্ঞানের উপরে আমি থুতু মেরে দিচ্ছি। তোর তো আসল জ্ঞানই নাই। এটা তোর না, আমি আমারে বলছি, ঠিক কিনা বলো? তো তুমিও তো বললে যে 2 কোটির উপরে, আর 6.5 কোটির উপরে তো ইমানই নেই। তো এদের আকল দেমাগ চিন্তা করো, হরমুজ নিয়ে কি করে দেখুন না তরমুজটা। আল্লাহ একসময় যখন চর মারবে, চর মারা শুরু করবে, তখন তরমুজে তোর গায়ের উপরে হরমুজ নো, ঠিক কিনা বলো? তারে কিছু না মনে করছিলা, করতে পারে কিনা? পারে না। চোখে দেখো ভালো করে, তোমার দাম্ভিকতা, অহংকারের গালের উপরে কিভাবে চর মারতেছে। কে মারতেছে? এইভাবে নমরুদের মাসিয়ে ব্রেনে ঢুকে গিয়েছিল, এইভাবে। এইটাই ইমান আনবা তুমিও এক সময়, যখন ইমান আনার আর সময়। কখন? হাত্তা ইউগারগার, মৌতের বিছানায় আর ইমান আনতে পারিবে না। যখন তুমি তোমার মৌতের দেখবে, ফেরেশতা দেখবে। তখন তো ফেরাউনও ইমান আনছিল। ফেরাউনে কোন সূরা আছে এটা? বলে আমাদের তো খবর নাই, আমরা কখন বিরিয়ানি আসবো এই খবর নিয়ে আসি। তুমি তোমার প্রশ্ন করো না কেন? কোরআন শরীফে কি আছে দেখলাম না? লোকেরা আমার বলে পণ্ডিত, জ্ঞানী, কবলা বুঝে, পত্র বুঝে, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ বুঝে, অক্সফোর্ডে লেখাপড়া করে, কত কিছু করে। আল্লাহর কিতাব দেখার তোমার সময় হবে না? সময় হবে, যখন সময়
তোমাকে বলবে যে ঈমান আনার আর সময় নাই। তো ফেরাউনের কথাটা সূরা 92 নম্বর আয়াতে দেখো, সূরা ইউনূসের, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর হাত্তা ইয়াতবা। ফিরআউনের পিছনে দৌড়াচ্ছিলি তুই কিছুক্ষণ আগেও। 36-37 লক্ষ মানুষ মূসা আলাইহিস সালামের সাথে, আর তার সাথেও 5-6 লক্ষ সৈন্যবাহিনী ফেরাউনের সাথে, লোহিত দরিয়ার সামনে। বনী ইসরাইল মানে ইহুদিরা মূসা আলাইহিস সালামের কষ্ট দিয়ে কয় যে আমাদেরকে পিছনে ফেরাউন, সামনে দরিয়া, আমরা কোথায় যাব, কোথা নিয়ে এসছো? পুরো জাত এরকম, ইহুদি জাত। ওদের ব্যাসা কাল বাহার, এ মূসা, হাতি দিয়ে, তোমার যে হাতে আমি লাঠি দিয়েছি মোজেজা, ওটা দিয়ে দরিয়ার উপর আঘাত করো। আঘাত করার সাথে দরিয়া 2 ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা দেখলো পানি খাড়া হয়ে গেছে 2 পাহাড়ের মতো, এদিকেও পানির পাহাড়, এদিকেও পানির পাহাড়, পার হয়ে যাও তুমি লোহিত দরিয়া। সুবহানাল্লাহ। দরিয়ার প্রায় শেষ অর্ধেকের পথ চলে যাওয়ার পরে ফেরাউন দেখলো যে কিরে বাবা, লোহিত দরিয়া এরকম শুকনো হয়ে গেল। ফেরাউন কো আমার জন্য, আনা রাব্বুকুমুল আলা, নামো। ঘোড়ার উপরে ছিল, চিত্রা ঘোড়ার উপরে, সেটা পর্যন্ত হাদিসে বর্ণনা আছে। জিবরাইল ঘোড়া নামতেছে না, ঘোড়া তো অলৌকিক জিনিস বুঝতেছে, ঘোড়া নামতেছিল না। জিবরাইল মাদি ঘোড়ার উপরে সওয়ার হয়েছে, তারটা ছিল যে পুরুষ ঘোড়া। কথা বুঝে নাকি? কারটা পুরুষ ঘোড়া? তোমাদের মাথা ফেরাউনের। তো কথা খেয়াল করো না কেন? আমি প্রত্যেকটা শব্দের উপর প্রশ্ন করবো, না হলে এখানে আনছো কির জন্য? তোমাদের কাছে দাওয়াত খুঁজে নাকি আমি? আনছো যেহেতু কথা শুনো, তুমি আসছো কেন? আল্লাহ মাফ করি দে। ইজাতের উম্মত নিয়ে আমার কি হবে, আমার উম্মতের কি হবে, উম্মতে জানে, আমিও কিছু বুঝি না। আল্লাহ তাআলা আকল দিমাগকে খাড়া করে দাও, সচেতন করে দাও। মাদি ঘোড়া যখন, পুরুষ ঘোড়া যখন মাদি ঘোড়ার দিকে দিচ্ছে, ওটা যখন সামনে লাফাই পড়ছে, তখন এটাও লাফাই পড়ছে। মাছ দরিয়ার উপরে, দরিয়ারকে আল্লাহ বললো যে মিশে যা দরিয়া। হাত্তা ইজা আদরাকাহুল গরক, দুদিকের পানি মিশে গেল। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কও। ফেরাউনের ডায়লগ আল্লাহ কোট করছে কোরআন শরীফের জীবন্ত আয়াতে। ক্বালা আমানতু, আমি ঈমান আনলাম, ওয়াল্লাহি তোর উপরে ঈমান আনলাম, বুঝে ব্যাখ্যা সহকারে ঈমান আনে। বনী ইসরাঈলের নবী মূসা যে আল্লাহর খবর দিতে আছে আমি রব নই, ওই রবের উপরে আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ঈমান তুমিও আনবা। তুমি ফেরাউনের মতো এরকম ডাঁট হও নাই। আইছো 400 বছরের হায়াতের ভিতরে খুশখুশে কাশি হয় নাই। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি কি হইলাম? মিনাল মুসলমানদের ভিতরে আমি হয়ে গেলাম। আল্লাহ কয় এখন না তোর ঈমান আনার সময় হয়েছে। আল আনা, দি ড্রামেটিক আনসার, আল আনা, এখন কি সময় হলো? ফাকাদ কুন, আল আনা ওয়াকাদ আসাইতু কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। 1 মিনিট আগেও তো আল্লাহর পয়গম্বররে পিটে দিছ রে, ঠিক কিনা বলো? এখন তোর কিসের ঈমান? তুই তো এখন তোর তো গড়গড়া শুরু হয়েছে। তোর একবার ডুবাইতেছে পানিতে, একবার উঠতেছে। তবে হ্যাঁ, তোর সাথে আমার একটা কথা রইল, সেটাও আল্লাহ কয় ফালাম্মা নুনাজ্জিকা বিবাদনিকা, তোর বদন পৌঁছাবো না, তোর বদন পৌঁছাবো না, তোর দেহ পৌঁছাবো না, তোর দেহ রেখে যাবো। আল্লাহু আকবার। 4000 বছর আগের আল্লাহ তাআলার আয়াত মুসার সাথে এখনো পর্যন্ত দেহ আছে না নাই? তোমাদের ব্রিটিশ মিউজিয়ামে তো আসছিল, দেখছো নি? দেখিনি, আল্লাহ তো আয়াত রাখছে দেখার জন্য। দেখি বলে ওর মা এটা ফেরাউন, ঈমান আনার কথা কি আছে? এটা ফেরাউন আর ওইটা ফেরাউনের গপ মারি মারি চলে আসে। তোর দেখা কি হয়েছে? আল্লাহ কি জন্য এই আয়াতের রেখে দিল? তুইও আসবি না, তোর দাদারও আসবে না। তুই এই জাতের অন্ধকারের ভিতরে আসো। তোর হেদায়েত কিভাবে হবে আল্লাহ জানে। তোর কাছে জীবন্ত 4000 বছর আগের ওর কথাকে আল্লাহর কোরআনের সাথে মিলাই দেখ। হ্যাঁ, ইমানও তো আনতেছে। মরিচ বুকাইলি তো ইমান আনলো, ঠিক কিনা বলো? সে তো এই লাশ দেখে ইমান আনলো। কোরআন শরীফ কি জীবন্ত কথা বলছে। সুবহানাল্লাহ কও। আজ ইয়ে বাড়ির যে কোরআন শরীফ সূরা ইউনূস পড়ো,
আমি 92 আয়াত বলে দিচ্ছি, 93 পড়ো এইভাবে। আর নিজের কসম করো যে হাই কি করি হেঁটছি আয়াত রে। আজকে আর কোনো খানা চলবে না, তোমরা জানলে জগই খানা বন্ধ, থাকলে দেখো না থাকলে নাই। তোমার বিরিয়ানি বাড়িতে পাঠা দিও, দরকার হলে তোমার তো সভাপতি পাঠা দাও। কি জাতের বিরিয়ানি পাইছে মুসলমানের? আর এখানে দেখলি প্রোগ্রাম হলেই খাওয়া দাওয়া কোনো নিষেধ নেই। আগে ভাগে তো প্লেট দিয়ে তো বরবাদ করছো, প্লেটটা পরে দিলে কি হইতো তোমাদের? তোমরা জানো যে এই জাতের কাজলত কি? আল্লাহ মাফ করে দিন আমাকে। আমি কোনো কারো প্রতি তোমাদের সাথে কোনো আমার শত্রুতা নাই, জায়গা জমি নিয়ে মামলা নাই, কিচ্ছু নাই। আমি খুব বয়সও তোমাদের একবারে অনেক চাইতে বেশি। ইমান শেষ করতে চাই আমি। এখন কি ইমানের উপরে মেহনত করতে হলে কোরআন শরীফ লাগবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান আনা, ঈমানের উপরে শক্ত থাকা কি কিতাব পড়লে আসবে? কোরআন। তুমি আজ সাল্লাল্লাহু বড় গই, বসি ফাজাইলের আমল বড় গই, জিন্দেগি ভর এটা বড় গই। তোমার ঈমানের খবর নাই বলছি আমি। যালিকা হুদাল্লাহ, আল্লাহ বলছে এই হচ্ছে হেদায়েতের কিতাব। কোনটারে কয়? আল কোরআন। যালিকা হুদাল্লাহ, একটা আয়াতের ভিতরে কোরআন শরীফের 10টা সিফত আল্লাহ বয়ান করেছে। সূরা জুমার 23 নম্বর আয়াত। লাকাদ আনজালনা কি বলা হয়েছে? আমি কোরআন শরীফকে নাযিল করেছি। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ কয় এই হচ্ছে কোরআন, এই হচ্ছে হেদায়েতের কিতাব। হেদায়েতের আর কোনো কিতাব আকাশে নাই, জমিনে নাই। সুবহানাল্লাহ। ইনজিল হেদায়েতের কিতাব নয়, জবুর হেদায়েতের কিতাব নয়। এগুলো ছিল এক যুগের জন্য, সেই যুগ নাই, সে মানুষ নাই, সে জমানা নাই, সে সমস্যা নাই, সেই সমস্ত কিতাব মনসুখ হয়ে গেছে। কোরআন শরীফ ছাড়া বুখারী কি হেদায়েতের কিতাব? ইনজিল কি হেদায়েতের কিতাব? বুখারী কেমনে হেদায়েতের কিতাব হলো? যালিকা হুদাল্লাহ, এটাই হেদায়েতের কিতাব। কোনটি? আল্লাহ যেটা কয়। এরপরে কি বলে? ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি এই কিতাব দিয়ে মানব জাতির হেদায়েতের ফয়সালা করব। সুবহানাল্লাহ। হেদায়েত এত দামি জিনিস যে রাসূলুল্লাহ হেদায়েত দিতে পারবে না, নবী পারবে না, আর কেউ তো পারার প্রশ্নই নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। মুহাম্মদ, তুমি হেদায়েত দিতে পারবে না তোমার চাচারে। খেয়াল করো, ইব্রাহিম তুমি তোমার আব্বা আজরকে হেদায়েত দিতে পারবে না। নূহ তুমি তোমার ছেলে কেনানকে হেদায়েত দিতে পারবে না, ঠিক কি না? হেদায়েতের মালিক তুমি নও, হেদায়েতের মালিক কে? আল্লাহ। কি জাতের জীবন্ত আয়াত আল্লাহ রসুল শানে। আবু তালেব রসুল্লার মাথার উপরে হাত তুলে রেখেছে, আমার জীবিত অবস্থায় মোহাম্মদের গায়ে হাত দিতে পারবে না। এই চাচার হেদায়েতের জন্য কিরকম পেরেশান। কিন্তু হেদায়েত তো তার হাতে নাই। হেদায়েত তাকেই আল্লাহ দিবেন যে হেদায়েত চায়। তোমরা যদি কেন খানার জন্য আসছো, হেদায়েত নাই। হেদায়েতের জন্য আসছো, আল্লাহর কসম হেদায়েত নিয়ে এখান থেকে যাবে। ইন্নামাল আমালু, এখন কি আর রুটি মুটি খাওয়ার কি নিয়ত আছে? আইলে আসবে, না হলে রুটি তো জাহান্নামে যাও। তোমার আল্লাহ আমাদের হেদায়েতের ফয়সালা করো। আমিনও বলবে না? হেদায়েতের ফয়সালা করো। গুমরাহি নিয়ে এসেছি, আল্লাহ হেদায়েত নিয়ে এই বেলাল মসজিদের পাশের থেকে আল্লাহ হেদায়েতের ফয়সালা করে উঠা আমাকেও আমার ভাই বোনদেরকেও। কি আজীব কোরআন শরীফের আয়াত পড়তেছি আমি হাদিস পর্যন্ত পড়তেছি না। হাজার হাজার হাদিস জমা করলে কোরআন শরীফের এক লফজের ওজন হবে না। সুবহানাল্লাহ। কোরআন এই জাতের কিতাব, এই জাতের কিতাব। এগুলোর উপরে বই লিখেছি, সমস্ত প্রতি পৃষ্ঠায় কোরআন শরীফের আয়াত আছে। 3টা বই বলছি 20 পাউন্ড দিয়ে কিনে নাও। 20 পাউন্ড তোমার কাছে এত বেশি হচ্ছে?
তুমি যদি একটা বইয়ের ভিতর থেকে আলোচনার মাধ্যমে এত কোরআন শরীফের আয়াত, এত হাদিস, এত বিষয়ের উপরে সকলেই যাওয়ার সময় অন্তত 3টে বই কিনে নিবা কমিটিতে, 20 পাউন্ড। কে কে কিনবে আমি একটু হাত দেখি, হাতও তো উঠেন না। বাকি কিনে নিয়ে দরকার হলে মহিবুর রহমান সাহেবে পৌঁছে দেবে। আমার ফাউন্ডেশনকে তো দিতে হবে। এটা বই ছাপাইছি আমি, বইয়ের মালিক না, বই লিখেছি, বই দান করে দিছি। এটা আমার ফ্যাট ফাইল বেলায় বানিয়ে নাও, আর নাজাতের জন্য লিখেছি। আল্লাহর কাছে আমার হুজ্জত দেখেছি। আল্লাহ একটা কিতাব পড়ে যদি আল্লাহ তোর এক গোলামের হেদায়তের ফয়সালা হয়, আমার লেখা, আমার হায়াত সার্থক। এই জন্য বলছি আমি, এটা আমার নয়। এই ফাউন্ডেশন আরও এভাবে ছাপাচ্ছে আছে। আমার কোরআন শরীফ অর্ধেক তফসির হয়ে গেছে, প্রথম খণ্ড, তোমরা দোয়া করো। এইটা হলো আমার জীবনের মাস্টার পিস। কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফের তফসির করতেছি এবং 15 পারা পর্যন্ত শেষ হয়ে গেছে। এবং প্রথম খণ্ড এই 26 ডিসেম্বরের আগে বাইর করার নিয়ত আছে। দোয়া করো, আল্লাহ কবুল করো। এই ফাউন্ডেশন আমার সান ইন ল। সান ইন ল মানে কি? সে আসলে সান ইন ল নয়, সে সান ইন ফ্যাক্ট। সে আসল কাজ করে। সেই আমার এই কথাগুলোকে, আমার বইগুলোকে ছাপানোর জন্য ফাউন্ডেশন করছে, আমার জামাই করছে। আরে তুমি সান ইন ল নাও, তুমি চলছে সান ইন ফ্যাক্ট। মানে কি? আসল 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 আমাদের মিরসরাই ভাষায় বলে যে বাজি, আসল বাজি। বাজি মানে বাবাজিরই বলে যে কি বলে, চিটাঙ্গেরা সংক্ষেপে কথা কয়, বাবা জন্য কয় না, বাজি কয়। ছাগলের চল কয়, কথা বুঝছো না? আচ্ছা যাক, এই সমস্ত কথা বলার সময় নেই আমার। তো তোমরা বই পুস্তক কিনে নেবে, আর সবচেয়ে বড় বই হলো আল্লাহর কিতাব পড়বে। পড়বে কিনা সবাই? আজকে সূরা ইউনূস দিয়ে শুরু করো। তো কোরআন শরীফের পরে দ্বিতীয় কথা শেষ করতে চাই। এই আয়াতটা পড়লেই সারা কোরআন কি জন্য আসছে দুনিয়াতে, এই আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে কোরআনের 10টা সিফত বয়ান করছে। কি আজীব! এইরকম 2টা আয়াত কোরআন শরীফে আমার নজরে পড়ে নাই। আমি তো সময় থাকলে শুধু এটার উপরে কথা বলতে পারতাম। আমি অন্য কিছু কথা বলতে হবে, আমি দাঁড়ায় কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো পারি না বেশিক্ষণ, আর গায়ে ঢুলে। এরপরে আসো 3 নম্বরের কথা বলতেছি, আমাদের জন্য প্রতিদিন আল কোরআন, প্রতিদিন ওই প্রতিদিন ঈমান আনো। প্রতিদিন ঈমানের জন্য কোরআন শরীফ পড়া লাগবে। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। কোন সময়ের কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হবে? সব সময় হবে, ওই বিশেষ করে ভোরবেলার কোরআন। আগে তো ঘরে ঘরে তুমি কোরআন শরীফের আওয়াজ ভোরে শোনা যেত, বাল বাচ্চারা পড়ত। তো এখন তো এগুলো চলে গেছে। এখন ওই যে সকালবেলা স্কুল হয়, কি স্কুল বাংলাদেশে? কেজি স্কুল। কেজি স্কুলে তোমার কোরআন শরীফ খতম করে দিছে। এরা এদের উদ্দেশ্যে করছে। আচ্ছা, তোমাকে তো কেজি স্কুলে কোনো কোরআন শরীফ পড়তে না করে নাই, তো তুমি পড়ো না কেন? সিলেবাসে রাখে না কেন? সেটা তারা রাখতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দাও। এরপরে বলছি, পরিবার সদস্যদেরকে সময় দাও। পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, মানব সভ্যতা ধ্বংস হবে। সৃষ্টি হয়েছে পরিবার থেকে, আদম হাওয়া থেকে, ঠিক কিনা? মানব সভ্যতা শেষ হয়ে যাবে, পরিবার যেদিন ভেঙে যাবে। এখন আর বিয়ে শাদী নেই, সব লিভ টুগেদার চলে। লিভ টুগেদার মানে কি? পরিবার আছে নাকি? ফ্যামিলিই নেই, বিবাহের বন্ধনই নেই। এটা তো সব ধর্মেই ছিল। এরপরে আরো কি চলছে? ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়ে মেয়ে, একজন স্বামী একজন স্ত্রী। কুকুর ইতর প্রাণীদের এটা আছে, একটা কুকুর আর একটা কুকুরের সাথে মিলন করে। তোমরা কি এর চাইতেও? হ্যাঁ, এর চাইতেও নিকৃষ্ট। সুম্মা রাদাদনাহু, ইতর প্রাণীর চাইতেও বরবাদ হয়ে গেছে মানব গোষ্ঠী। আল্লাহ কোরআনে কয়, ওয়াল আসর ইন্নাল ইনসানা। আমি সময় শুধু বলছি, পরিবার পরিজনের সময় দাও। স্কুলে পড়ানোর জন্য, অক্সফোর্ডে পড়ানোর জন্য পেরেশানি আছে, রাখো। আগে আল্লাহর কিতাব শিখতে বলো প্রতিদিন। হ্যাঁ, আমার বন্ধু বক্তিয়ার বলছে, মফিজ ভাই হার্ভার্ডে স্ট্যান্ড করেছে আমার ছেলে, কোরআন শরীফের যে কোনো আয়াত জিজ্ঞাসা করেন, আপনাকে তরতর করে কোরআন শরীফের আয়াতের অর্থ বলে দেবে। এই জাতের ছেলে জাতির জন্য, আমার জন্য, আমার বন্ধু বক্তিয়ারের জন্য শুধু নয়, আমি বলছি তোর ফলা এটা আমার জন্য তো অহংকার। তো কোরআন শরীফ শিখার কারণে কি তার অক্সফোর্ডে প্রফেসরি করা কি ওর কোনো অসুবিধা আছে?
ছেলে পেলেদেরকে আল্লাহর দিন শিখান। কি আপনারা কি বাল বাচ্চাদেরকে এই বিষয়ে সতর্ক হবেন? বাচ্চাদের জন্য একটা বই মাত্র আসছে, এটা দামও কম, মিরাকেল অফ দি কোরআন। এটা আমরা 5 পাউন্ড দিয়ে নিয়ে যাইও, এটা ছোট যেহেতু, আর ওগুলো যে কোনো 3টা নিবা 20 পাউন্ড। এরপরে বলছি, সমস্ত গুনাহে কবিরা আল্লাহ যেটা হারাম করছে, করা হারাম করছে মানে ফরজ করছে সেটা করা, আর যেটা না করে দিয়েছে সেটার থেকে বেঁচে থাকা, এটাই হলো চরিত্র। তো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কি করেছে? ফরজ করেছে। শুকর খাওয়া, মৃত খাওয়া, এগুলোর কি করেছে? শরাব খাওয়া, মদ খাওয়া, জেনা করা, এগুলো কি করেছে? হারাম যত কোরআন শরীফে আছে, আর মুকরু টুকরু বাদ দাও, শুধু হারামের থেকে বেঁচে থাকবে। আমরা কি আল্লাহর সাথে এ ওয়াদা করতে পারি? আল্লাহ আজকে থেকে হারামের কাছে আর যাব না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করিও না, জেনার কাছেও যাইও না। কাছে যাওয়া মানে কি? অশ্লীল সিনেমা দেখা, পর্নোগ্রাফি দেখা, শোনা, এগুলো আছে না নাই? টিভির ভিতরে পর্নোগ্রাফি, অসভ্য চিত্র, যৌনাচার আছে না নাই? সেগুলো দেখাও হারাম। এগুলো ইউটিউবের ভিতরে তোমার আমার হাতে হাতে আছে, কোরআন শরীফেও আছে, এগুলাও আছে। তো তুমি তোমার ইচ্ছা যেটা সেটা দেখো। তো এখন থেকে হারাম আয় রোজগার, যেটা হারাম সেটার ব্যবসাও হারাম। আল্লাহ আর লম্বা করতে পারবো না। শুকর হারাম, শুকরের গোস্ত বিক্রি করাও কি হারাম। শরাব হারাম, শরাবের ব্যবসা করাও কি হারাম। তোমাদের জন্য, যাদের জন্য হারাম নয় তারা করুক, তারা খাক। তাদের এখানে চাকরি করা পর্যন্ত হারাম। আর উপায়হীন হলে যতদিন আর কোনো ব্যবস্থা না হয় ততদিন না হয় চাকরি করলা। এইগুলো রাখো। এই শতাব্দীর জন্য ইমান বাঁচানো সবচাইতে দায়। আর এই জায়গাতে যেখানে শতকরা 5 জন লোক মুসলমান, সমস্ত ব্যবস্থা কুপুরির উপরে, বস্তুবাদের উপরে, শিরকের উপরে, ঠিক কিনা বলো? এখানে ইমানের উপরে দাঁড়িয়ে থাকা খুবই কঠিন বিষয়। আর বালবাচ্চার ইমানের উপর রাখা এর চেয়েও কঠিন। তারা তো আরেকটা পরিবেশে চলাফেরা করে, ড্রাগিস্ট হয়ে যাচ্ছে, এক্স মুসলিম হয়ে যাচ্ছে। এর জন্য একমাত্র কারণ হলো পরিবারকে সময় দিচ্ছেন না, বাচ্চাদেরকে আপনি আপন হচ্ছেন না, আপনার সময় নেই। সময় নেই বলতেছেন, এক সময় যখন সময় হবে তখন ওই ফেরাউনের মতো সে আর হেদায়েতে আসার সময় দেখবে না, ঠিক কিনা বলেন? এখন থেকে ছেলে মেয়েদের প্রতি কি নজর দেবেন না দেবেন না? আল্লাহ তাআলা বলছেন না, কু আনফুসাকুম আহলিকুম নারা, পরিবারের জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের জাহান্নাম থেকে বাঁচাও, স্ত্রীরে বাঁচাও, বালবাচ্চারে বাঁচাও, ছেলে মেয়েদেরকে বাঁচাও, ভাই বোনদেরকে বাঁচাও। যেখানে যারা আছে আপনজন, এদের প্রতি তোমাদের দায়িত্ব আছে, সেটার প্রতি লক্ষ্য রাখো। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কিনা? আজকে থেকে কি আর নামাজ কাজা করব? 1 ওয়াক্ত নামাজ কাজা করার পরিণতি শুধু একটা হাদিস বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআজকে, লা তাকরাবুস সালাত, খবরদার নামাজ কাজা করিও না। সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, নফল নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ নয়, ফরজ নামাজ। তাহাজ্জুদ পড়তে পারলে না পারো গই, জিন্দেগি ভর না পারো গই। আমি এগুলোর জন্য বলতেছিও না, এগুলোর জন্য তো আল্লাহ বলেন না এইভাবে। এগুলো হচ্ছে অতিরিক্ত জিনিস, করতে পারলে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কিন্তু আসল প্রশ্ন হবে যে তাহাজ্জুদের উপরে প্রশ্ন হবে না, 5 ওয়াক্ত নামাজের উপরে প্রশ্ন হবে, ঠিক কিনা? মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি আযজা ওয়া জাল। মুআজ যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করো, আল্লাহর সাথে তুমি আর বন্দা থাকবে না, কুফরের ভিতরে লিপ্ত হয়ে যাবে। ইচ্ছা করে যদি নামাজ না পড়লে কি হবে? 1 ওয়াক্ত নামাজ কাজা করলে ঈমান চলে যাবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কুফরের ভিতরে চলে যাবে। ভুলে হয়ে গেছে, সময় পাও নাই, কাজের ভিড়ের ভিতরে ছিল, অসুবিধা ছিল, সেটার জন্য মাফ আছে, কাজা আদায় করে নিলাম। নামাজ না পড়লে কি হবে? এই জাতের লব্ধ জিব্বা থেকে বাইর হলে কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলো? আজকে থেকে ও আল্লাহ আর 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। তো সবাই আল্লাহর হাত দেখান। আল্লাহ তুমি সবার হাত কবুল করো। তো আমি আলোচনা শেষ করতে চাই, সময় শেষ যেহেতু। প্রতি সময়ের ভিতরে জিব্বার ভিতরে আল্লাহর জিকির রাখেন। একটা জিকির বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরশে মহল্লায় যাওয়ার আগে 7ম আসমানের উপরে বাইতুল মামুরের সেহেনের ভিতরে
রসুল্লাহকে জিব্রাইল বলল, এ আপনার দাদা ইব্রাহিম, আপনি সালাম করেন। হুজুর বললেন, আমি তাকালাম, আমার চেহারা আমার দাদা ইব্রাহিমের চেহারা এক বরাবর, আমার চেহারার উপরে ইব্রাহিমের চেহারার উপরে আমি বসে আছি। আমাকে আলিঙ্গন করলেন, তুমি মানব ইতিহাসের শ্রেষ্ঠ, তুমি আমার আওলাদদের ভিতরে শ্রেষ্ঠ, তুমি আল্লাহর মখলুকের ভিতরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তোমার উম্মতেরই আমার সালাম দিও। আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিছি, আমাদের পয়গম্বরে তাশাহুদের ভিতরে প্রতিদিন কাকে সালাম দিই? ইব্রাহিম আমাদেরকে সালাম দিচ্ছে। আর তোমার উম্মতেরই বলিও এই চারটে জিকির বেশি পড়তে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে দিও তোমার উম্মতেরে। ইমাম এইভাবে রাসূলুল্লাহ বর্ণনা করছেন, ইমামে মুসলিম ঠিক এইভাবে হাদিস বর্ণনা করে দিছে। এই জিকির এক একটা গাছের জন্ম দেবে জান্নাতের ভিতরে, এত উর্বর জান্নাতের মাটি। এই একটা গাছ সে জান্নাতে আসতে আসতে এত বড় হবে যে ফুলে ফলে একটা গাছের ছায়া 70 বছর পর্যন্ত ঘোড়সোয়ার অতিক্রম করতে পারবে না। আলোচনাকে আর দীর্ঘায়িত না করে যারা আজকের এই আয়োজন করলেন, শুনলেন, আমরা আজকে থেকে আমাদের ইমানকে প্রতিদিন তাজা করার জন্য কোরআন পড়ি, বুঝি পড়ি এবং আমল করি। অন্তত নামাজের উপরে হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, হারাম খাওয়ার ক্ষেত্রে সাবধান হই, পরিবার পরিজনদেরকে সময় দিই এবং আল্লাহর দ্বীনের সাথে সম্পর্কিত হই। এই যে MCA, মুসলিম কমিউনিটি, এটার মূল কাজ হলো যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়া, নবীরা যেমন দিয়েছেন, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে ব্যাখ্যা সহকারে বোঝা। এটা যা কিছু বলে এটা অনেক বড় ব্যাখ্যা, এটা দিয়ে তারা বুঝায় মানুষদেরকে যে তোমরা এই পথে আসো। যারা মুসলমান তাদেরকে, যারা মুসলমান নয় তাদেরকেও পূর্ণাঙ্গভাবে এই কলমাকে বুঝো, এই কলমার নিচে আসো। আমাদের ভাইদেরকে, বোনদেরকে এই কাজের ভিতরে তারা আছে। আপনাদেরকেও এই সংগঠনের সাথে থাকতে হবে, কারণ আমি মোমেন ব্যক্তিগতভাবে থাকতে পারবো না। একটা কিছু করতে চাইলে নামাজটা ব্যক্তিগতভাবে পড়লে হয়। রসুল বলছে ব্যক্তিগতভাবে পড়ো না, জামাতে। ইসলামকে জমাতবদ্ধভাবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আল্লাহর দ্বীনের ধরো, সকলে মিলে কাজ করো, সকলে মিলে। এখানে আমরা সংখ্যা যদিও 5 জন, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, আমি আমার প্রতিবেশীকে দ্বীনের দাওয়াত দিই, ইসলামের কথা বলি, মুখের বলি, আমার ভাইদেরকে বলি, বোনদেরকে বলি, তাহলে আল্লাহ তাআলার দ্বীন পৃথিবীর মানুষদের কাছে কাছে পৌঁছে যাবে। সকলের কাছে এই বিনয় প্রত্যাশা রেখে যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, এবং কিছু কথাবার্তা কিছু শক্ত বলেছি, আপনারা কি মনে কষ্ট পেয়েছেন? আপনাদের হৃদয়ের উপরে ব্যথার জায়গা আমি হাত বুলিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।